দুর্গাপূজায় মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সেই পূজা নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেছেন পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। দুর্গাপূজার অনুদান ৩ থেকে ৪ কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। এ সময় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি, বিগত দিনে দুর্গাপূজার আগে ২ থেকে ৩ কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবারই প্রথম পূজায় ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই ৪ কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য, ওপারের লোক যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারও অন্যান্য বছরের মতো উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশ জুড়ে ৩২,৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার ২ সিটিতে ২০৫টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে। দুর্গাপূজায় মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সেই পূজা নির্বিঘ্নে করতে মাদ্রাসার ছাত্ররা স্বেচ্ছাসেবকের কাজ করতে রাজি বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা বলেছেন পূজা কমিটি যদি চায় তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে সম্মত আছে। শুধু তাই নয়, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। দুর্গাপূজার অনুদান ৩ থেকে ৪ কোটি টাকা করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ আগ্রহের কথা জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা। এ সময় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, দুর্গাপূজার সময় নিরাপত্তায় আকাশে হেলিকপ্টার থাকবে, দশমীর দিন ডুবুরি থাকবে। আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি, বিগত দিনে দুর্গাপূজার আগে ২ থেকে ৩ কোটি টাকা অনুদান দেওয়া হতো। এবারই প্রথম পূজায় ৪ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা একটা তালিকা করে অসচ্ছল মন্দিরগুলোকে এই ৪ কোটি টাকা জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে, এপারের লোক ওপারে পূজা দেখতে যায়, আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে। এখানে সবাইকে আমি অনুরোধ করছি, এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য, ওপারের লোক যেন এপারে না আসে, এটার ব্যবস্থা নেওয়ার জন্য। এবারও অন্যান্য বছরের মতো উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা। এবার দেশ জুড়ে ৩২,৬৬৬ মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে। এছাড়া ঢাকার ২ সিটিতে ২০৫টি মণ্ডপে পূজা উদযাপন হবে। পূজা উপলক্ষে দেশ জুড়ে সার্বিক আইন শৃঙ্খলা কঠোর থাকবে।